প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব 16 লক্ষ বেনিফিশিয়ারিকে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে সেটা নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রায় প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির হিসাবে প্রথম ফেজে প্রায় 12 লক্ষ বেনিফিশিয়ারিকে এই বাংলার বাড়ির টাকা দেওয়া হয়েছে। এবার কিন্তু দ্বিতীয় ফেজ অর্থাৎ 16 লক্ষ বেনিফিশিয়ারিকে এবার বাংলার বাড়ির টাকা দেওয়া হবে। এই টাকা বলা হয়েছিল প্রথমে যে ডিসেম্বরে দেওয়া হবে, কিন্তু যেটা খবর ডিসেম্বরে কিন্তু দেওয়া হয়নি। জানুয়ারি মাসেই কিন্তু এই বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 অর্থাৎ 60,000 টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনাদের বলে রাখি, জানেন আপনারা যে এই টাকা পাওয়ার জন্য আপনাদের বাড়িতে কয়েকবার ভেরিফিকেশন হয়েছে, তারপর আপনার ইউডিআইএন রেজিস্ট্রেশন হয়েছে, আপনার যা ডকুমেন্টস ছিল সেগুলো ভেরিফিকেশন করে তারা সমস্ত কিছু জেরক্স নিয়েছে, আপলোড করা হয়েছে, সমস্ত প্রসেস কিন্তু মোটামুটি শেষের দিকে। এবার পালা আপনার অ্যাকাউন্টে জাস্ট টাকাটা ক্রেডিট হওয়ার। আপনাদের বলে রাখি, আপনি যখন টাকাটা পাবেন যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে, তখন আপনি কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে গাইডলাইন রয়েছে এই ঘর বানানোর জন্য, কত ফিট বাই কত ফিট হবে এই ঘর, কিভাবে বানাতে হবে, সমস্ত কিছু কিন্তু একটা দেওয়া আছে অলরেডি গাইডলাইনে গভর্নমেন্টের। তো আপনাদের আমি বলবো সেই হিসেবে আপনারা ঘরটি বানানোর চেষ্টা করবেন। কেউ কেউ আছেন যিনি নিজের থেকেও কিছু টাকা ইনভেস্ট করে ঘরটাকে আরেকটু বড় করতে চান, কিন্তু যেটা পরবর্তীতে প্রবলেম হয় যে গভর্নমেন্টের যে নির্দিষ্ট মডেল বা এস্টিমেট রয়েছে সেই হিসাবে করতে গেলে পরে কিন্তু আপনার 1,20,000 টাকা লাগবে। এবার অনেকে কি করেন, অনেকটা বড় করে ভাবেন যে সরকার যে টাকা দিচ্ছে সেই টাকার সাথে আমি যদি কিছু পার্সোনাল টাকা দিয়ে আরেকটু বড় করতে পারি, আরেকটু বেটার করতে পারি, তাহলে পরে ভালো হয়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকজন ঘরটা সুন্দর করে করেও থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা যতটা বড় করে এস্টিমেট নিয়ে থাকেন বা যতটা বড় প্ল্যানিং করেন সেটা তৈরি করতে অনেক বেশি টাকা লাগে, এবং মাঝপথে গিয়ে গভর্নমেন্টের 1,20,000 টাকা দিলেও ঘরটি কিন্তু আলটিমেটলি কমপ্লিট করার পথে যায় না। সেক্ষেত্রে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের অনেক প্রবলেম হয় এবং তারা কিন্তু আপনার ঘরটি কমপ্লিট দেখাতে পারে না, বা জিও ট্যাগিং যে নির্দিষ্ট ফেজে ফেজে করার কথা সেটা কিন্তু কমপ্লিট করতে পারে না। তো সেজন্য আপনাদের বলবো 20 ফিট বাই 12 ফিটের যে ঘর, অর্থাৎ একটি বেডরুম এবং আরেকটি কিচেন কাম ডাইনিং রুম, সেই হিসেবেই কিন্তু করার চেষ্টা করবেন। তাহলে পরে কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ব্লকের নির্দিষ্ট সময়ে কিন্তু আপনার ঘরটি কমপ্লিট বা জিও ট্যাগিং যেটা দেখানোর কথা সেটা দেখাতে পারবে। না হলে পরে কিন্তু আপনার ঘরটি তারা কমপ্লিট দেখাতে পারে না, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম চিঠিও আপনার বাড়িতে আসতে পারে, যেরকম শোকজ লেটার আসতে পারে যে আপনি কেন ঘরটি কমপ্লিট করতে পারেননি। এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও বলা হয় যে আপনি যদি ঘর কমপ্লিট করতে না পারেন তাহলে পরে আপনাকে টাকা রিফান্ড করতে হবে, এমনকি এফআইআর পর্যন্ত হতে পারে এই কমপ্লিট না হওয়ার জন্য। আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি এই 16 লক্ষ বেনিফিশিয়ারির মধ্যে হয়ে থাকেন এবং আপনার বাড়িতে যদি ইলেকট্রিসিটি, তারপর টয়লেট, তাছাড়া উজ্জ্বলা যোজনা, তারপরে আপনার আছে, আপনি যদি কোনো এসএইচজি গ্রুপের মেম্বার না হয়ে থাকেন, তাহলে পরে আপনাকে বলে দেই আপনি কিন্তু অবশ্যই সমস্ত কিছু ফ্রিতে পাবেন। আরেকটা জিনিস আছে যেটা হলো জল জীবন মিশন, অর্থাৎ পানীয় জলের ব্যবস্থা যদি আপনার বাড়িতে না থাকে, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাকে ফ্রিতে দেওয়া হবে। তা আপনি যদি এগুলো যদি কেউ নাও বলে থাকেন, অবশ্যই যারা ইন্সপেকশনে আসবে বা আধিকারিকরা আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই বলবেন যে আপনার কোনটা দরকার। আপনার বাড়িতে যদি এগুলো সবগুলোই থাকে তাহলে পরে তো দরকার নেই, কিন্তু যদি টয়লেটের দরকার হয় তাহলে অবশ্যই বলবেন টয়লেট বানানোর কথা, বা আপনি নিজেও বানাতে পারেন, তাহলে পরে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট 12,000 টাকা দিয়ে দেওয়া হবে, যেটা এসবিএম ফান্ড থেকে করা হয়ে থাকে স্বচ্ছ ভারত মিশনের প্রকল্পের আওতায়। তাছাড়া জল জীবন মিশনের আওতায় আপনার বাড়িতে পানীয় জল চলে আসবে, ইলেকট্রিসিটিও চলে আসবে। তাছাড়া আপনি যদি এসএইচজি গ্রুপে মেম্বার হওয়ার জন্য আবেদন করেন সেটাও কিন্তু আপনার হয়ে যাবে। কারণ এই যে বাংলার বাড়ির ঘর যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু মেনশন করা আছে এই স্কিমগুলো, অর্থাৎ আপনার বাড়িতে এই জিনিসগুলো আছে কি না। যদি আপনার বাড়িতে না থাকে তাহলে অবশ্যই আপনি যারা ভিজিটে আসবেন, ফিল্ড ভিজিটে অফিসার বা গ্রাম পঞ্চায়েত লেভেলের, তাদেরকে জানান, তারা অবশ্যই কিন্তু আপনাকে এই যে ফ্যাসিলিটিগুলো সেগুলো কিন্তু দিবে। আর আপনাকে আরেকটা জিনিস বলে রাখি,
এই যে টাকাটা প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু 60,000 টাকা ঢুকবে। পরবর্তীতে আপনি যখন একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত ঘরটি বানাবেন তারপরে কিন্তু আবার সেকেন্ড ফেজ বা সেকেন্ড কিস্তির টাকা 60,000 টাকা আবার দেওয়া হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন এই ঘরগুলো এই 1,20,000 টাকার মধ্যে যেটা কমপ্লিট হয় সেটা করতে। কারণ এটা নিয়ে কিন্তু প্রচুর প্রেশার থাকে। আগের ফেজে যারা ঘর পেয়েছিলেন 12 লক্ষ বেনিফিশিয়ারি তারা কিন্তু অনেকেই এখনও পর্যন্ত ঘর কমপ্লিট করেননি এবং তাদের নামে নোটিশ ইস্যু হয়েছে। অনেক ক্ষেত্রে এফআইআর পর্যন্ত হয়েছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করা হয়েছে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে। কারণ এই ঘরগুলো কিন্তু কমপ্লিট করা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আপনার। কারণ গভর্নমেন্ট কিন্তু টাকাটা দিয়েছে আপনাকে 1,20,000 সেটা ঘরটি কমপ্লিট করার জন্য এবং যাতে আপনি বসবাস করতে পারেন সেটার জন্য। অনেকেই বলে থাকেন যে 1,20,000 টাকা পেয়েছি, আমার তো আরও ম্যান্ডেজ পাওয়ার কথা। কারণ আপনারা জানেন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে স্কিম সেখানে 1,20,000 টাকা যেরকম দেওয়া হয় সেরকমই সাথে 90 ম্যান্ডেজ শ্রম দিবস দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, রাজ্য সরকারের নিজস্ব তহবিল, সেজন্য কিন্তু এই 90 ম্যান্ডেজ কিন্তু সেটা পাওয়া যায় না। যেটা বলা হয় যে এখানে কর্মশ্রী প্রকল্প যেটা ছিল সেখানে কিছু ম্যান্ডেজ দেওয়া হয় ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র জাস্ট এন্ট্রি হয়, সেটা কিন্তু বাস্তবে যে কাজ সে টাকা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ 1,20,000 টাকাই কিন্তু আপনাকে দেওয়া হয়। তো সেজন্য আপনাকে বলবো 90 ম্যান্ডেজ আপনি পাবেন না, শুধুমাত্র 1,20,000 টাকাই কিন্তু পাবেন, যেহেতু এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো স্কিম নয়। আর আপনাকে বলে রাখি এই যে এসআইআরের ক্ষেত্রে আপনি যে ঘরটি পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কিমের যে আইডি কোড, সে আইডি কোড এবং সার্টিফিকেট পোর্টাল বলে একটা পোর্টাল ওপেন হয়েছে, সেখানে কিন্তু সার্চ করলে পরে একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনার এসআইআরের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। এটা জাস্ট আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম, যাদের হিয়ারিংয়ে ডাক পড়ছে এসআইআরের ক্ষেত্রে তারা কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে পারেন পাট্টা বা কোনো গভর্নমেন্টের হাউজিং স্কিম যে আপনাকে দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে। যেহেতু আপনি বাংলা বাড়ির প্রকল্পের টাকা পেয়েছেন, যদি পেয়ে থাকেন তারপর আপনি কিন্তু সেক্ষেত্রে এই সার্টিফিকেটটি ইউজ করতে পারেন এসআইআরের ক্ষেত্রে। এটা আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। আর অনেককে আমি আগেও বলেছিলাম যে আপনাদের যদি ঘরের জন্য এলিজিবল হয়ে থাকেন এবং আপনি যদি ঘর না পেয়ে থাকেন 12 লক্ষ এবং 16 লক্ষ যে দুটো ফেজে ঘর পেয়েছেন সেই লটে, তাহলে পরে আপনি অবশ্যই দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে কিন্তু বলে রাখতে পারেন যে আপনার ঘরের দরকার এবং আপনি ঘর পাওয়ার জন্য এলিজিবল। তাছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, সেখানেও কিন্তু আপনি আবেদন করে রাখতে পারেন। কারণ বলা যায় না কখন আপনি এই প্রকল্পের জন্য টাকা পেতে পারেন। কারণ আপনি যদি সত্যি এলিজিবল হন, যেসব কন্ডিশন দেওয়া আছে সেগুলো মাথায় রেখে, তাহলে পরে কিন্তু আপনি পরবর্তীতে যখন আবার হাউজিং স্কিমের জন্য কোনো টাকা বরাদ্দ হবে তখন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কারণ নির্দিষ্ট করে আবার ভেরিফিকেশন হবে বাড়ি বাড়ি গিয়ে, তখন যদি দেখা যায় যে আপনি সত্যি এলিজিবল তাহলে পরে কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। সেজন্য বলবো আপনারা অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নির্দিষ্ট অ্যাপ রয়েছে বা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।